আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিসাব বিজ্ঞান প্রথম পত্র আলোচনা করতে যাচ্ছি। রেওয়া মিল একটা ক্লাস নেওয়া হয়েছে, বেসিক আলোচনা হয়ে গেছে। রেওয়া মিলের বেসিক্যালি দুইটা পার্ট। আজকে দ্বিতীয় পার্টটা নিয়ে আলোচনা করব। যেসব ভুলের কারণে রেওয়া মিলটা মিলে যায় সেই সব ভুলের ব্যাপারে আমি আবার একটু সংক্ষিপ্ত আকারে বলে যাব। এরপরে ভুল সংশোধনী যাবতীয়গুলো নিয়ে আলোচনা হবে, বিস্তর আলোচনা হবে। রেওয়া মিলে ভুলগুলো হয় যে প্রধানত দুই প্রকার। না, প্রধানত দুই প্রকার। করণিক ভুল আর একটা নীতিগত ভুল। করণিক ভুল আর একটা কি? নীতিগত ভুল। নীতিগত ভুল একবারে সহজ। মুনাফা জাতীয়কে মূলধন জাতীয় মনে করা, অথবা মুনাফা জাতীয়কে মূলধন জাতীয়কে মুনাফা জাতীয় ব্যয় মনে করা। ব্যয় হোক আয় হোক, অর্থাৎ মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় অথবা মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন মনে করা হলো নীতিগত ভুল। আর করণিক ভুলগুলোর আবার প্রকারভেদ আছে, সেই বিষয়গুলো একটু করে বলে যাই। বাদ পড়ার ভুল, কোনো জাবেদাই দিলাম না, ডেবিটেও নাই ক্রেডিটেও নাই, এই অঙ্কটা মিলে যাবে কিন্তু ভুলটা থেকে যাবে, এটা বলে বাদ পড়ার ভুল। আমরা জানি আগে জাবেদা করতে হয়, তারপরে খতিয়ানের পোস্টিং হয়। খতিয়ানের পোস্টিং দিয়ে খতিয়ানের জের গুলাতে রেওয়া মিল তৈরি করা হয়। কোনো আইটেম যে আমরা জাবেদা থেকে বাদ করে দিই সেটা রেওয়া মিলে খতিয়ানে আসবে না, খতিয়ানে না আসে রেওয়া মিলে হবে না। তাহলে বাদ করার ভুল হলে অঙ্কটা মিলে যাবে, ভুলটা থেকে যাবে। তারপরে হলো লেখার ভুল। আমরা যখন লিখবো জাবেদা পণ্য ক্রয় 50,000 টাকা, কিন্তু ক্রয় ডেবিট নগদান ক্রেডিট টাকা লিখলাম কত? 45,000, 5,000 টাকা, একটা শূন্য করে কম লিখছি, এটা বলে লেখার ভুল। তো বেদাখিলার ভুল হলো সমজাতীয় লেনদেন এক নামের পরিবর্তে অন্য নাম লিখে দেওয়া, এটা হলো বেদাখিলার ভুল। যেমন বেতনও ডেবিট এবং ব্যয়, ভাড়াও ডেবিট এবং ব্যয়, দুইটাই ডেবিট এবং ব্যয়, তো বেতনের পরিবর্তে ভাড়া লেখা আর ভাড়ার পরিবর্তে বেতন লেখা, এই ধরনের ভুলকে পরিপূরক ভুল বলে। যেমন দেনাদার, করিম থেকে আমি টাকা পেলাম, করিমের জায়গায় রহিমের নাম লিখলাম, তো একই ব্যক্তি, কিন্তু ব্যক্তি টু ব্যক্তি, অর্থাৎ সেম ক্যাটাগরি হবে। ব্যাংক ঋণের জায়গায় শুধু ঋণ লিখলাম, দুইটাই কিন্তু দায়, কিন্তু নাম কিন্তু ভিন্ন, ক্যাটাগরি এক। এই ভুলটা হলো বেদাখিলার ভুল। পরিপূরক ভুলটা কি? কোনো আইটেমে যদি ডেবিটে যত টাকা কম লিখি, ক্রেডিটে তত টাকা কম লেখা অন্য কোনো আইটেমের, সেই ভুলটা হলো পরিপূরক ভুল। যেমন বিক্রয় ক্রেডিট 80,000 লিখলাম কত? 70,000 টাকা। আর মূলধন ক্রেডিট বেতন ডেবিট 70,000 লিখলাম 60,000, তার মানে দুই পাশে 10,000 10,000 কম লিখছি, অঙ্কটা আলটিমেটলি মিলে যাবে, ভুলটা থেকে যাবে। এই ছিল ভুলের ব্যাপারগুলা। আমরা জাবেদা লিখতে গিয়ে যে ভুলগুলা করি, সেই ভুলগুলা সংশোধনী কিংবা জাবেদার ব্যাপার আছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ও আচ্ছা, সরাই দিন, ঠিক আছে, লয়ে যাবো। এটা তো বসবা, বসো বসো। তাহলে আমরা আলোচনায় আসি সামনে। অনিশ্চিত হিসাব হলো একটা সাময়িক ভুল, সাময়িক হিসাব এবং অস্থায়ী হিসাব এটা বন্ধ করে দেওয়া হয় যখন আমাদের এই রেওয়া মিল তৈরির পরে একতরফা ভুল সংঘটিত হয়, তখন আমাদের এটা সংশোধন করতে হয়। একটা পাশ ডেবিট হবে অথবা ক্রেডিট হবে, অন্য পাশটাকে অনিশ্চিত হিসাব দিয়ে মিল করতে হবে। আর একটু ছোট করি না, একটা পাশ ডেবিট অথবা ক্রেডিট হবে আর একটা পাশ কি অনিশ্চিত হিসাব দিয়ে মিল করতে হবে। শব্দ আছে তো নাকি? কেউ একটু জয়েন করলে কমেন্টস করে একটু জানাইতে পারতা। রেওয়া মিল তৈরির পূর্বে যদি কোনো ভুল ধরা পড়ে এবং এটা যদি একতরফা ভুল হয়, তাহলে ওই রেওয়া মিলের খতিয়ানটা শুদ্ধ করতে হবে, এটার জন্য জাবেদা দিতে হবে না। তো যদি দুতরফা ভুল হয়, যেমন রেওয়া মিল তৈরির পূর্বে যদি কোনো ভুল ধরা পড়ে, আর 50,000 টাকা আসবো তো ক্রয় করে ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে, মনে রাখতে হবে ক্রয় হিসাব ডেবিট হবে না, হবে কি আসবো তো ডেবিট নগদান ক্রেডিট। তো আমাদের এই আসবাবপত্রের পরিবর্তে ক্রয় হিসাব লেখা হচ্ছে, দুইটাই কিন্তু ডেবিট। তো আমাদের কি করতে হবে? আসবাবপত্র ডেবিট করা উচিত ছিল, মনে রাখতে হবে এই বিষয়ে, বেশি বিষয় মনে রাখতে হবে। কি হওয়া উচিত ছিল সঠিক জাবেদা আমার জানা থাকতে হবে, আমি যে ভুলটা করছি সেটা কি ছিল আর আমার এখন কি করতে হবে।
এমন ভাবে জাবেদা দিতে হবে যেন আগের ভুলগুলা সংশোধন হয়ে সঠিক জাবেদাটা সেট আপ হয়ে যায়। যেমন ক্রয় হিসাব ডেবিট, আসবাব তো ডেবিট হওয়ার কথা, আদৌ ডেবিট করি নাই, তাহলে আসবাব তো ডেবিট করতে হবে। ক্রয় ডেবিট করছি, এটা ভুল করছি, এটা কেটে দিতে হবে। কাটার সিস্টেম কি, যদি ডেবিটে ভুল করি ক্রেডিট করলে অটোমেটিক চলে যাবে, আর ডেবিট ক্রেডিটে ভুল করলে অটোমেটিক ডেবিটে করলে চলে যাবে। তাহলে আসবাব হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। আর একটা ভুল হবে রেওয়া মিল তৈরির পূর্বে, রেওয়া মিল তৈরির পরে আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে। সেই ক্ষেত্রে যদি ভুল হয়, একতরফা ভুল হলে যে সাইডটা ভুল হবে সেটা সংশোধন করতে হবে, আর একটা অনিশি হিসাব দিতে হবে। আর দুতরফা ভুল হলে তো সমস্যাই না, সলভ হয়ে যাবে। আর একটা বিষয় হলো আর্থিক বিবরণী প্রস্তুতের পরে যদি কোনো ভুল হয়, সেই ভুলটা যদি মুনাফা জাতীয় ব্যয় হয়, তাহলে আয় বিবরণী ডেবিট হবে আর অনিশি হিসাব ক্রেডিট হবে। যেমন একতরফা যদি ভুলটা হয়, যদি বলা হলো যে ব্যয় হলে এই কাজটা করতে হবে, আয় ব্যয় হিসাবে মুনাফা জাতীয় ভুলের ক্ষেত্রে ভাড়া হিসাবে এতটা কম লেখা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, তো এই আয় বিবরণী ডেবিট আর অনিশি হিসাব ক্রেডিট করে দিব, এক পক্ষে এক সাইডে যদি ভুলটা করি। আর যদি কি করা হয়, এই মুনাফা জাতীয় কোনো লেনদেন না করে অন্য কোনো কিছু হয়, যেমন মূলধন জাতীয় অর্থাৎ সম্পদ বা দায় অর্থাৎ মূলধন জাতীয় ভুলের ক্ষেত্রে, যন্ত্রপাতি ক্রয় করে ভুলবশত 50,000 টাকা যন্ত্রপাতি ক্রয় করে 40,000 টাকা লেখা হয়েছে। যন্ত্রপাতি ক্রয় তো আর আয় বিবরণীতে এটার ইম্প্যাক্ট পড়ে না, যার কারণে যন্ত্রপাতি 50,000 টাকা লেখার কথা লিখছি 40,000, আরো 10,000 টাকা লিখতে হবে, 10,000 টাকা লিখলাম, যন্ত্রপাতি ডেবিট, অনিশ্চিত ক্রেডিট, সিম্পল হিসাব নিকাশ। তবে যদি এই মুনাফা জাতীয় আয় ব্যয় না হয়ে মূলধন জাতীয় দুতরফা হয়, যেমন কি বললাম যে দুই সাইডে হয়, যন্ত্রপাতি বিক্রয় 5,000 টাকা বলে বিক্রয় হিসাবে কি করা হলো, লিপিবদ্ধ করা হলো। যন্ত্রপাতি হিসাবকে বিক্রয় যন্ত্রপাতি বিক্রয় 5,000 টাকা ভুলক্রমে বিক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে, তো বিক্রয় ডেবিট করব, যন্ত্রপাতি ক্রেডিট করার কথা ছিল ক্রেডিট করে দিলাম। এই ছিল মোটামুটি আলোচনা। এবার আমরা একটু প্র্যাকটিক্যাল জাবাদার দিকে যাব। জাবাদা গুলা কি হয় সেটির উপর ডিপেন্ড করতে কি অবস্থা, আমি আগে একটু বুঝাইতে চেষ্টা করি। দেখো, সময় দিতে হবে, মনোযোগ থাকতে হবে, এটা তো হুট করে আসলা চলে গেলা হয়ে যাবে না, হ্যাঁ, সময় দিতে হবে, সময় না দিলে কিন্তু হবে না। রাজীবকে 5,300 টাকা, রাজীবকে 5,300 এ বলা আছে যে আলবির হিসাব বইতে বিভিন্ন পর্যায়ে ভুলগুলা সংগঠিত হয়, ভুলগুলো সংশোধন দাখিলা প্রস্তুত করো। রেওয়া মিল তৈরির পূর্বে একটা, রেওয়া মিল তৈরি করার পরে একটা, আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে, আর্থিক বিবরণী প্রস্তুত করার পরে। রেওয়া মিল তৈরির পূর্বে যেসব ভুল উদ্ঘাটিত হয় সেগুলোর জন্য সংশোধনী দাখিলার প্রয়োজন হয় না। এরূপ ক্ষেত্রে খতিয়ান হিসাবকে সরাসরি ডেবিট বা ক্রেডিট করে ভুল সংশোধন করতে হয়। তাহলে আর্থিক বিবরণী তৈরির পূর্বে, রেওয়া মিল তৈরির পরে যেসব ভুল যদি ভুলটি ধরা হইতো, তাহলে আমাদের কি জাবাদা হবে, এটা আগে দেখি। এটা নর্মালি আসে, রাজীবকে 5,300 টাকা প্রদান, 3,500 টাকা লেখা হয়েছে। রাজীবকে যে পরিমাণ টাকা দেওয়ার কথা প্রদান করে এত টাকা লেখা হয়েছে, টাকা আমরা কাকে দেই, পাওনাদারকে টাকা দিই, দেওয়ার কথা 5,300 দিছি 3,500 কম দিছি, অর্থাৎ রাজীব ক্রেডিট হইতো, পাওনাদার ক্রেডিট হইতো 5,300 টাকা, সেই জায়গায় রাজীবকে ক্রেডিট করেছে 3,500 টাকা, ডেবিট করেছে 3,500 টাকা দ্বারা, আরো 1,800 টাকা কি করতে হবে, রাজীবকে ডেবিট করতে হবে। এই ছিল কাজ, অনিশ্চিত ক্রেডিট করব। স্টেশনারি ক্রয় 1,500 টাকা, স্টেশনারি ক্রয় 1,500 টাকা স্টেশনারি হিসেবে লেখাই হয়নি, একবারে লিখি নাই, স্টেশনারি ক্রয় 1,500 টাকা স্টেশনারি হিসাবে লেখা হয়নি, স্টেশনারি হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। অফিসের জন্য আসবাবপত্র ক্রয় 2,600 টাকা, অফিস খরচে অন্তর্ভুক্ত হয়েছে, তো অফিস খরচ তো অন্তর্ভুক্ত হইতে পারে না, আর আসবাবপত্র ডেবিট করার কথা ছিল, আসবাবপত্র ডেবিট করি নাই, আসবাবপত্র ডেবিট করতে হবে, অফিস খরচ ক্রেডিট করতে হবে, সংশোধন হয়ে গেল, আসবাবপত্র ডেবিট, অফিস খরচ ক্রেডিট।
তারপরে হলো দৈনিক বিক্রয় বইতে 1500 টাকা বেশি লেখা হয়েছে। দৈনিক বিক্রয় বই মানে কিন্তু বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদা আমরা যে জাবেদাটা লিখি, এই জায়গায় যদি বেশি টাকা লিখি, এটাতে বেসিক্যালি যেটা শুদ্ধ সেটাই বলতে হবে আমাদের। যে দেনাদারি ডেবিট, বিক্রয় ক্রেডিট। এখন এই জাবেদা উল্টায় দিতে হবে। যদি ক্রয় হিসাব বলতো তাহলে আমরা লিখতে পারতাম কি বিক্রয় হিসাব বলতো, তাহলে অনিশ্চিত ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু বেশি লিখছি কম করতে হইব, তাহলে বিক্রয় ডেবিট, অনিশ্চিত ক্রেডিট এটা হইতো। যদি বিক্রয় হিসাব বলতো, এটা তো বিক্রয় হিসাব না, দৈনিক বিক্রয় বইতে, তাহলে জাবেদা বেশি লিখছি, কমাইতে হইব। তাহলে বিক্রয় ডেবিট, দেনাদার ক্রেডিট 1500 টাকা হবে। এটা শুদ্ধ হিসাব হইলে ওইটা হইতো বিক্রয় ডেবিট, অনিশ্চিত ক্রেডিট। সজীবের নিকট থেকে পণ্য ক্রয় 4200 টাকা, দৈনিক ক্রয় বইতে 2400 টাকা লেখা হয়েছে। এই একই কাজ। পণ্য ক্রয় করলে ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট, মানে সজীব ক্রেডিট হবে। দৈনিক ক্রয় বইতে লিখছি সজীবের নিকট থেকে পণ্য ক্রয় 4200 টাকা, এটা নগদে ক্রয়। দৈনিক ক্রয় বইতে লিখছি সব ঠিকঠাক আছে, বাট টাকাটা কি করছি 2400 টাকা লিখছি। 4200 জায়গায় 2400 লিখছি, কম লিখছি কত টাকা? 4200, 2400, 1600, 200, 1800 লিখছি না? 1800 টাকা কম লেখা হয়েছে, আরো লিখতে হবে। ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট, সজীব ওই 1500, 1800 টাকা হবে, এটা ঠিকঠাক আছে। ক্রয় ফেরত এত টাকা কম লেখা হয়েছে, ক্রয় ফেরত, ক্রয় ফেরত কম লিখছি, আরো বাড়াইতে হবে। ক্রয় ফেরত ক্রেডিট, আবার ক্রেডিট করতে হবে, অনিশ্চিত ডেবিট করতে হবে। সিম্পলের মধ্যে চলে আসছে না? হিসাব কিন্তু এক জিনিস, বই কিন্তু আরেক জিনিস। মনিহারি ক্রয় এত টাকা, সাধারণ খরচ অন্তর্ভুক্ত। তাই মনিহারি ক্রয়কে সরাইতে হইব। মনিহারি ডেবিট করতে হবে, সাধারণ খরচ ক্রেডিট করতে হবে, সংশোধন হয়ে গেল। এবার যদি এই ভুলগুলা আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুতের পূর্বে না পরে ধরা পড়ে, তাহলে কি হবে? রাজীবের লগে আয় ব্যয়ের কোনো সম্পর্ক নাই, তাহলে আর্থিক অবস্থা বিবরণীতে যাবে। রাজীব ছিল দায় হিসাব, দায়কে ক্রেডিট করার, ডেবিট করার কথা, ডেবিট করি নাই, তাহলে ওই পাওনাদারটা ডেবিট হবে, অনিশ্চিত ক্রেডিট হবে। স্টেশনারি ক্রয় লেখা হয়নি, তো লেখা হইলে কি হইতো, ব্যয়টা বাড়তো। যেহেতু ব্যয় ডেবিট করা হয়নি, ব্যয় বাড়ায় নাই, ব্যয় বাড়াইতে হবে। ব্যয়ের নামে এবার করা যাবে না। আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুতির পর কিন্তু তখন ওই ব্যয় নিজস্ব নামে আর হবে না। তো স্টেশনারি তো মনিহারি কোন জায়গায় বসতো, আয় বিবরণীতে। আয় বিবরণী ডেবিট আর অনিশ্চিত ক্রেডিট হবে। অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করে অফিস খরচে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসবাবপত্র ক্রয় করলাম, আসবাবপত্র ক্রয় করলে আসবাবপত্র ডেবিট হবে, আর অফিস খরচ ক্রেডিট করছি। অফিস খরচে লেখা হয়েছে মানে কি, ব্যয় বাড়ায় দিছি, তো ব্যয় কমাইতে হইব। এই ব্যয়কে ক্রেডিট করা যাবে না, এবার আয় বিবরণীকে ক্রেডিট করতে হবে। যেহেতু ব্যয় বাড়াইছি, ব্যয় কমাইতে হবে কি দিয়া, ক্রেডিট করতে হবে। কিন্তু এই নিজস্ব নাম ক্রেডিট করা যাবে না, আয় বিবরণী ক্রেডিট হবে। দৈনিক বিক্রয় বইতে এত টাকা বেশি লেখা হয়েছে। বিক্রয় বইতে বেশি লিখলে কি হয়েছে, আয় বেশি হয়েছে, তাহলে আয় কমাইতে হইব। আয় কমাইলে কি হবে, আয় কমাইতে গেলে আয় বিবরণী ডেবিট করতে হবে, তাহলে আয় কমে যাবে। আয় বিবরণী কি হবে, আয় বিবরণী আয় বিবরণীটা ডেবিট করতে হবে, তাহলে আয় বিবরণী পরিমাণটা কি হয়ে যাবে, কমে যাবে, আর দেনাদার ক্রেডিট হবে। সজীবের নিকট থেকে পণ্য ক্রয় এত টাকা, ক্রয় বইতে লেখা হয়েছে এত টাকা। সজীবী থেকে আমাদের ক্রয় বইতে লেখা হয়েছে কম, আরো বাড়াইতে হইব। তাহলে ক্রয় বই হলে ক্রয় লেখা যাবে না, কি লিখতে হবে, আয় বিবরণী ডেবিট, আয় বিবরণী সমন্বয় হিসাব ডেবিট, আর পাওনাদার হিসাব ক্রেডিট। ব্যয় বাড়াইতে হইব। ক্রয় ফেরত এত টাকা কম লেখা হয়েছে। ক্রয় ফেরত কম লেখা মানে কি, ক্রয় ফেরত কম লেখা, আমি যে পরিমাণ পণ্য 10,000 টাকা পণ্য ক্রয় করলে আমি যদি 1900 টাকা পণ্য ফেরত দিতাম, তাহলে আমার ব্যয়টা কি হইতো, 1900 টাকা মাইনাস করতাম। 9,900 টাকা যদি ক্রয় হয়, 1900 টাকা মাইনাস করলে বাইরে যেত 8,000 টাকা, সঠিকটা। কিন্তু আমি কি লিখছি, আমি লিখছি 1,000 টাকা লিখছি, 900 টাকা কম লিখছি, তাহলে আমার ক্রয় হয়েছে 9,000 টাকা। সঠিক হলে আমার ব্যয়টা কমতো। আমি এই ভুলের কারণে আমার ব্যয় কিন্তু বেড়ে গেছে, এটা কিন্তু ডিপলি একটু বুঝতে হবে। এই কাজের কারণে আমার ব্যয়ের পরিমাণটা বেড়ে গেছে, তাহলে আমার ব্যয়ের পরিমাণ কমাইতে হইব। কমাবো কেমনে, আয় বিবরণী ক্রেডিট করবো, অনিশ্চিত ডেবিট করবো। এটা কিন্তু ভালো করে বুঝতে হবে, না বুঝলে এটা একটু অঙ্কতে আবার যাব, সমস্যা নাই। মনিহারি ডেবিট সাধারণ খরচে অন্তর্ভুক্ত, তাহলে কি হবে,
এটার জন্য কোনো চাপাদাই হবে না, কারণ এক ব্যয় অন্য ব্যয়ের নামে কনভার্ট হয়ে গেছে, এটার জন্য কোনো ইম্প্যাক্ট পড়বে না। এই যে ক্রয় ফেরত 900 টাকা কম লেখা হয়েছে, এটার জন্য কেন অনিশ্চিত ডেবিট আয় বিবরণী ক্রেডিট হলো এটা আমি বুঝাই। দেখো, আমি যদি 9,900 টাকা কি করতাম, পণ্য কিনলাম, আমার যদি পণ্য ফেরত 1900 টাকা হইতো, তাহলে আমি বাইরে 8,000 টাকা লিখতাম, শুদ্ধ হইলো এটা। ভুলটা কি করছি, এই জায়গায় 9,900 লিখছি ভালো কথা, 1900 টাকা বাদ না দিয়ে আমি বাদ দিছি কত টাকা, 900 টাকা, তাহলে আমার বাইরে কত আসছে, 9,000 টাকা। ব্যয়ের পরিমাণ কত আসলো, 9,000 টাকা। এখন আমি এই যে ব্যয়টা বেড়ে গেল না, ব্যয় কমাইতে হইব। ব্যয় কমানোর সিস্টেম কি, আয় বিবরণী হিসাব ক্রেডিট করে দিলে ব্যয় কমে যাবে। এইগুলো আশা করি আর সমস্যা হবে না। এবার আমি বোর্ডের কিছু অঙ্ক করাবো। কি জাবেদা দেওয়া উচিত ছিল, আমি দিছি কোনটা, এখন আমার কি করতে হবে, এই যে শুরু হয়ে গেল। আমি কি এই আলোচনা আগে করছি কিনা খেয়াল নাই, তারপরে আবার দিচ্ছি। এটাতে এটা তো ইয়া দেয় নাই, জাস্ট রেওয়ামিল তৈরি করতে বলছে। রেওয়ামিল তৈরি তো নিজেরা পারবা, এটা আমি আর বলতে যাচ্ছি না। এই যে শুরু হয়েছে ভুল সংশোধনী জাবেদা। রেওয়ামিল তৈরি করার পূর্বে এই ভুলগুলো রেওয়ামিল তৈরি করার পূর্বে এই ভুল ধরা পড়ছে, এবং আমরা বোর্ড থেকে শুরু করি। বোর্ডের প্রশ্ন, বোর্ডে যেটি আর সেটি করাই, বোর্ডের গুলা কই, বোর্ডে কি কমার্সি নাকি, বোর্ড প্রশ্ন এই জায়গাতে শুরু হয়েছে। এই যে পেয়ে গেছি 22 সাল থেকে আসছে, 22-এ আসছে। এই যে মনোযোগ দেখতে দেখো, সাউন্ড আছে কিনা কেউ কমেন্টসে কি করে জানাও। কমেন্টস করো কেউ, শব্দ আছে কিনা, কেউ তো কিচ্ছু কয় না। প্রশ্নটা একটু ভালো করে দেখো, আমি শব্দটা চেক করতেছি আছে কিনা। শোনা যাচ্ছে তো না, কই, ঠিক আছে। ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে। এবার আসো, প্রথম প্রশ্ন করছে 31/12/2021 রিমি স্টোর এর হিসাব বইতে রেওয়ামিল তৈরির পূর্বে নিম্নলিখিত ভুলগুলো ধরা পড়ে। আমি আরেকটা শর্ট ভিডিও দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হবে। এই আলোচনা আগে যারা দেখছো নতুন করে আবার গুরুত্বপূর্ণ আলোচনা দেখবা।